বিক্রিত মাল ফেরত নেওয়া হয় না। এই সেন্টেন্সটিকে ইংরেজিতে ট্রান্সলেশন করতে গেলে আমাদের প্যাসিভ ভয়েস সম্পর্কে একটা ধারণা থাকতে হবে। প্যাসিভ ভয়েসে আমরা কখন ইংরেজিকে ট্রান্সলেশন করব বা প্যাসিভ ভয়েস সেন্টেন্সগুলো আমরা কিভাবে আইডেন্টিফিকেশন করব, এর জন্য আমাদের জানতে হবে সাবজেক্ট যদি ভার্বের কাজ করতে না পারে তখন তাকে প্যাসিভ ভয়েস বলা হয়। এখানে এই সেন্টেন্সে বলা হয়েছে বিক্রিত মাল ফেরত নেওয়া হয় না। তাহলে আমরা দেখতেছি এই বাক্যের সাবজেক্ট হলো বিক্রিত মাল। দেখুন, বিক্রিত মাল নিজে নিজে ফেরত আসবে না, কারো দ্বারা আসবে। সাবজেক্ট যখন ভার্বের কাজ করতে অক্ষম হয় তখন তাকে প্যাসিভ ভয়েস বলে। তাহলে প্যাসিভ ভয়েস হইলে প্যাসিভ ভয়েসের স্ট্রাকচার অনুযায়ী আমাদেরকে এই বাক্যটাকে ইংরেজি করতে হবে। তাহলে বিক্রিত মাল ফেরত নেওয়া হয় না, এইটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স অর্থাৎ সিম্পল প্রেজেন্ট। আর সিম্পল প্রেজেন্ট হইলে প্যাসিভ ভয়েসের স্ট্রাকচারটা হবে সাবজেক্ট অক্সিলারি ভার্ব হিসাবে আমরা নিব অ্যামিজার, তারপরে নিব মূল ভার্বের পাস্ট পার্টিসিপল অর্থাৎ V3, তারপরে আমরা সাবজেক্টের অবজেক্ট এক্সটেনশন এগুলো নিব। তাহলে বিক্রিত মাল ফেরত নেওয়া হয় না, এখানে সাবজেক্ট হলো বিক্রিত মাল। আমরা জানি বিক্রি করার ইংরেজি হলো সেল। তাহলে যেহেতু এটা অ্যাডজেক্টিভ হিসাবে ব্যবহার হবে, বলতে হবে সোল্ড গুডস, বিক্রিত মাল। তারপরে অক্সিলারি ভার্ব বসাতে হবে আর নট, যেহেতু নেওয়া হয় না কথা আছে, সোল্ড গুডস আর নট ফেরত নেওয়ার ইংরেজি টেক ব্যাক। তাহলে টেকের পাস্ট পার্টিসিপল আমাদের বসাতে হবে টেকেন ব্যাক। বিক্রিত পণ্য ফেরত নেওয়া হয় না, সোল্ড গুডস আর নট টেকেন ব্যাক। ধন্যবাদ। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং ফলো দিয়ে পাশে থাকবেন।